আসসালামু আলাইকুম। নিচে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সালমা এবং সালমার দ্বিতীয় স্বামী সানাউল্লাহ নূর সাগর, উনি এখন হাইকোর্টের প্র্যাকটিসরত রয়েছেন। হুম আচ্ছা, এই যে সালমা প্রসঙ্গ যদি বলি, সালমা কুষ্টিয়ার মেয়ে এবং ক্রোজাপ ওয়ান তারকা ক্ষেত্র থেকেই সালমা উঠে এসেছেন শিল্প অঙ্গনে, শিল্প জগতে। আর এই সালমার উঠে আসার পিছনে দিনাজপুরের স্বপ্নপুরী যে পার্কের মালিক, উনার ছেলে শিবলি সাদিক, বর্তমান উনি এমপি ছিলেন। তো এই যে শিবলি সাদিকের মাধ্যমেই উনি উঠে এসেছেন। কারণ ওই সময় সালমার পারিবারিক অবস্থান এতটা দুর্বিষহ ছিল, এতটা অবস্থার অবনতি ছিল, এতটা গরিব ছিল যে সালমার মতো লো লেভেলের তৃতীয় গ্রেডের মেয়ে কখনোই ক্রোজাপ ওয়ান হতে পারতো না। এখানে শিবলি সাদিক বিভিন্ন স্পন্সর, SMS, বিভিন্ন কিছুর মাধ্যমে সহযোগিতা করে এই লো গ্রেডের মেয়েকে রাতারাতি সেলিব্রিটি বানিয়ে দিয়েছিলেন, যার অবদান শিবলি সাদিকের অপরিসীম ছিল। কিন্তু পরবর্তীতে এই যে আমাদের দেশের একটা খুব খারাপ অবস্থা, যারা এই লো গ্রেডের মানুষকে রাতারাতি সেলিব্রিটি বানিয়ে দেওয়ার পরে তারা দুদিন পর পর ফেসবুকে এসে স্ক্যান্ডাল হয় এবং ভাইরাল হয়ে, এবং তাদের যে অবস্থা, দুরবস্থা, তো বলছে না সস্তায় বস্তা, তাই অবস্থা হয়ে যায়। তো অবস্থা হয়েছে সালমার এই ঠিক এমনই একটা অবস্থা। পরবর্তীতে সালমা শিবলি সাদিককে বিয়ে করে, এবং বিয়ে করার পরে একটা মানে হাইফাই সোসাইটিতে সাধারণ নিম্নবিত্ত মেয়ে হিসাবে ওই পরিবারে চলে যাওয়াতে অনেকটা সালমার অহংকার বেড়ে যায়, এবং অহংকারের পরিণতি তো বুঝেছেনই, পরবর্তীতে ডিভোর্স। যার শিল্পচর্চা বাদ দিয়ে বড় লোক টাকাওয়ালা ছেলে দেখে উনি কী করলো, রাতারাতি বিয়ে বসে পড়লো। একটুবারও ভাবলো না সমাজ বা আছে না যে আত্মীয়তা সমানে সমানে হওয়া উচিত। উনি এই চিন্তা চেতনা না করে শিবলি সাদিককে টাকার লোভে, অর্থের লোভে বিয়ে করে ফেলে। আচ্ছা, বিয়ে করার পরে ওখানে একটা তার কন্যা সন্তান জন্ম দেয়। জন্ম দেওয়ার পরে এই সালমা আবার দ্বিতীয় পরকীয়াতে যুক্ত হয় এই সাগরের সাথে। অন্যদিকে সাগরের প্রথম বউ ছিল, যিনি ফেসবুকে এসে একাধিকবার বলেছেন যে উনি সাগরের বউ, কিন্তু এই সালমা কোনোভাবেই মানেনি। দুইজনা ফষ্টি নষ্টি করে দুইজনা দেখেন সালমা তার প্রথম স্বামীকে থুয়ে এই সাগরের সাথে বিয়ে বসলো। অন্যদিকে সাগরও তার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে এই সালমার সাথে বিয়ে বসলো। এতে কি হলো, ওই যে আল্লাহ বলেছে না যে কেউ কাউকে প্রতারণা করে আর কেউ কারো সংসার ভেঙে সুখী হতে পারে না। তো আল্লাহর নীলাখেলা অবশ্যই এই দুনিয়াতেই দেখিয়ে দিচ্ছিল, কারণ এই ধরনের মানুষদের জন্য এরকম সুবিচারের দরকার ছিল। যদিও আমি জানি যে অনেকে হয়তো বলবে যে এইভাবে বলাটা ঠিক না, কিন্তু একজন মেয়ে হিসাবে একটা মেয়ে যখন এসে বারবার বলছে যে ও আমার হাজব্যান্ড, ও আমার স্বামী, তার সত্ত্বেও এই মেয়ে যখন ওই সাগরকে বিয়ে করলো, তখন এই সালমার অবস্থা এমনটা হওয়াই উচিত ছিল। যেমন কর্ম তেমন ফল। একজনকে ঠকিয়ে আসলেও নিজেকেও ঠকতে হবে, তার বাস্তব স্বরূপ আপনারা দুজনাই। কারণ আপনারা দুজনাই আপনাদের দুইটা সম্পর্কের মানুষকে ঠগিয়ে নিজেদের একসাথে এক করতে চেয়েছিলেন। এই জন্য দেখেন আল্লাহর কি নির্মম নীলা খেলা, আপনার দুজনকেও এক করে রাখলো না, আপনার দুজনকেও বিচ্ছেদের শেষ দ্বার প্রান্তে নিয়ে এসে দাঁড় করালো। আর এই যে সালমা বলতেছে যে আমি আমার টাকায় সানাউল্লাহ নূর সাগরকে ব্যারিস্টারি পড়িয়েছে। আচ্ছা, আপনার টাকার আয়ের উৎস কী? সেই আয়ের উৎস তো আপনি শিবলি সাদিকের মতো যা মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে নিজের ব্যাংক ব্যালেন্স করে আপনার এই যে ফষ্টি নষ্টির জামাইকে আপনি ব্যারিস্টারি পড়াইছেন, এইটাই তো দেখেন আজকে। কারণ আপনার কথা অনুপাতে আপনি বলেছিলেন যে শিবলি সাদিক আপনাকে গান গাইতে দিত না। তো শিবলি সাদিক যখন আপনাকে গান গাইতে দিত না, তখন আপনি এই সাগরকে এত লাখ লাখ টাকা খরচ করে কিভাবে বিদেশের মাটিতে আপনি ব্যারিস্টারি ডিগ্রি করালেন? তো আজকের কর্মফল আপনাকে ভোগ করতেই হবে, এবং আপনার কর্মফল আপনি ভোগই করছেন। ভবিষ্যৎ জীবন আপনার কি লেখা আছে জানি না, তবে ভবিষ্যতেও আপনি যে ডালই ধরেন না কেন, কারণ প্রতারণা যখন আপনি একবার শুরু করেছেন, এই প্রতারণার নীলাখেলাও আপনাকেও আল্লাহ বারবার শুরু করবে। এই জন্য আমি মনে করি যে জীবনের প্রথম হাজব্যান্ড যত খারাপই ছিল না কেন বা যত যাই ছিল না কেন, আপনার উচিত ছিল সেই সংসারটাকে
মানে আঁকড়ে ধরে থাকা। কারণ জীবনের মানুষ বিয়েটা আপনার প্রথম জামাইয়ের মতো। প্রথম জামাই যেমনই হয় না কেন, যত খারাপই হয় না কেন, আপনি অবশ্যই উচিত ছিল তাকে ভালোভাবে বোঝানো, তার মন জয় করা, পরিবারের মানুষের মন জয় করা। যে ব্যক্তি আপনাকে শিল্প অঙ্গনে একটা ব্যাপক পরিচিত দিয়েছিলেন, যিনি আপনাকে এদেশের সুপারস্টার বানিয়েছিলেন, অবশ্যই তাকে মূল্যায়ন করা। কিন্তু আপনার গাম্ভীর্য, ও যে আছে না, ফকিন্নির মেয়ে যখন অনেক কিছু পেয়ে যায় তখন আর কোনো কিছুর হুঁশ থাকে না, সেই দশা হয়েছিল আপনার। নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে আপনি কতটুকু নিজের বিবেকের কাছে পরিষ্কার। কারণ দুনিয়াতে আসলে সব সময় তো দেখতেই পান এখন ফেসবুক জুড়েই যে একজনেরকে ক্ষতি করলে নিজের ক্ষতি হতেই হবে, এরকম কাহিনী কি আপনি শোনেননি? তো আমি বলবো যে দিন শেষে আপনি দুইবার বা আপনি নিজে প্রতারণা করেছেন একজনকে এবং নিজে প্রতারিত হয়েছেন। জীবনে যা হয়েছে সব কিছু মাটি চাপা দিয়ে এখন নিজেকে নিজের মতো করে তৈরি করেন। আমরা একজন দর্শক হিসাবে আপনার পাশে ছিলাম, আছি, থাকবো। এবার নিজেকে প্রতিষ্ঠিত করে একেবারে সর্বোচ্চ জায়গাতে নিয়ে গিয়ে দাঁড় করান। এই বিয়ে খেলা থেকে বিরত থাকেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।